Assalamu alaikum, dear students. I hope you are fine at your home. Please stay safe at your home during this coronavirus. Well, today I have prepared my lectures for the BBA 8th semester, and you have a major course which is about marketing promotion. Well, today I will discuss about the functions of marketing promotions. ওকে, বাজারজাতকরণ প্রসারের কাজগুলা কী কী? আমি যে মার্কেটিং প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালাচ্ছি, আমি মার্কেটিং প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলোকে ইভালুয়েশন করব এবং সেগুলোকে মূল্যায়নের পরে সেগুলো কিভাবে কাজ করছে সেগুলো দেখার জন্য অবশ্যই প্রমোশনের কাজগুলা কী কী, প্রমোশনের ফলে আমি কী কাজগুলা করতে পারবো এবং আমার বেনিফিটস কী, আমার অর্গানাইজেশন আমার কোম্পানির বেনিফিটসগুলো আমাকে জানতে হবে। আর সেজন্যই আমি আজকে আলোচনার মধ্যে রেখেছি ফাংশনস অফ মার্কেটিং প্রমোশন। সো হিয়ার ইউ ক্যান সি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস and they are: number 1, creating an image of prestige, low prices, innovation. I hope you can understand the most important functions are the following. And number 1, creating an image of prestige, low prices, innovation. That means পাবলিক কনজিউমারদের মধ্যে তোমার প্রোডাক্টের একটা ক্লিন ইমেজ তৈরি করতে হবে এবং সেই ক্লিন ইমেজের সাথে সাথে যে বিষয়গুলো থাকবে যে সেটা যেন তোমার প্রেস্টিজ, তোমার মর্যাদা বৃদ্ধি করে অথবা মর্যাদার সৃষ্টি করে সেই প্রয়াস তোমাকে চালাতে হবে এবং সাথে সাথে প্রোডাক্টের লো প্রাইস ডিটারমাইন করতে হবে যাতে কম্পিটিটিভ মার্কেটে প্রোডাক্টটা ওয়ার্ক করে, সেজন্য লো প্রাইস ডিটারমাইন করতে হবে। এবং পাশাপাশি ইনোভেশন মানে আমরা জানি যে নবপ্রবর্তিত বস্তু বা নতুনত্ব। তুমি তোমার ইনোভেটিভ কিছু প্রোডাক্টের মাধ্যমে তুমি তোমার ইমেজটাকে আরও বৃদ্ধি করতে পারো, ইনক্রিজিং ইউর ইমেজ অ্যান্ড ইনক্রিজিং ইউর প্রেস্টিজ, ওকে, থ্রো innovating new products. I hope you can understand. By promotional activities, you can create an image of prestige, low prices, and innovation of your product and services. Number 2, information about its products and characteristics. By your promotional activities, by the advertisement, by the sales promotion, what you want to do? You want to do the information collecting or gathering information about its products and characteristics. You are actually creating awareness of your consumers by giving them the information about its products and characteristics. That means যে প্রোডাক্টটা, যে ইনোভেটিভ প্রোডাক্টটা নিয়ে তুমি বিজনেস কন্টিনিউ করছো সেই প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জানানো এবং প্রোডাক্টের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তাদেরকে জানানোর জন্য, অবহিত করার জন্যই তুমি মার্কেটিং প্রমোশন চালাচ্ছ। এবং নাম্বার 3, প্রিজার্ভেশন অফ দ্য পপুলারিটি অফ দ্য গুডস। কিছু প্রোডাক্ট থাকে, কিছু সার্ভিস থাকে যেগুলো খুব পপুলার, ওকে, পপুলার প্রোডাক্ট, পপুলার সার্ভিস। তো সেই পপুলার প্রোডাক্ট এবং পপুলার সার্ভিসের কি সংরক্ষণ করার জন্য বলেছে? প্রিজার্ভেশন অফ দ্য পপুলারিটি, জনপ্রিয়তা সংরক্ষণের জন্য বলেছে। যেমন কিছু প্রোডাক্ট থাকে খুবই যেগুলোকে আমরা রানিং প্রোডাক্ট বলি, কন্টিনিউয়াস প্রোডাক্ট বলি, মানে প্রতিনিয়ত মানুষ ওগুলো কনজিউমার সেগুলো পারচেস করে। সে ফর এক্সাম্পল, আমি যদি ইউনিলিভারের লাক্স সোপের কথা বলি, ইটস এ কন্টিনিউয়াস প্রোডাক্ট অ্যান্ড ইটস এ রানিং প্রোডাক্ট, ওকে। সো দে ক্যান প্রিজার্ভ দ্য পপুলারিটি অফ দ্য গুডস, দ্যাট মিনস you have to preserve the popularity of your goods. That means গুডস, তোমার প্রোডাক্টটা কনজিউমার পারচেস করছে এবং সেই প্রোডাক্টের অ্যাগেনস্টে তারা কী ফ্যাসিলিটিসগুলো পাবে সেগুলো তাদেরকে অবহিত করতে হবে। এবং প্রোডাক্টের পপুলারিটি ধরে রাখার জন্য তোমাকে প্রতিনিয়ত প্রোডাক্টটার মান, উন্নত কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে অবশ্যই। অ্যান্ড নাম্বার 4, চেঞ্জ দ্য ওয়ে উই ইউজ দ্য প্রোডাক্ট। দ্যাট মিনস আমরা প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করি। যেমন একটা ছোটো এক্সাম্পল যদি তুমি বুঝবো, প্যারাসুট যে তেলটা আছে, তোমরা জানো কোকোনাট ওয়েল নামে একটা প্যারাসুট তেল বাজারে পাওয়া যায়। সেই প্রোডাক্টটা যখন কনজিউমার কনজিউম করে, এটা দুইভাবে প্রোডাক্টটা সেল করা হয়। মিনি প্যাক তৈরি করা হয়েছে, সাথে একটা ক্যাপ দেওয়া হয়েছে। দ্যাট মিনস মিনি প্যাকের সাথেই তুমি তোমার তেলটা, ওই ক্যাপটা খুলে তুমি তোমার তেলটা ইউজ করতে পারবা। সো এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য ওয়ে উই ইউজ দ্য প্রোডাক্ট।
এখন কিছু কিছু জায়গায় দেখা যায় কাপ নুডলস বিক্রি করে। কাপ নুডলস, যে নুডলসটা আমরা আগে বাজার থেকে কিনে নিয়ে এসে সিদ্ধ করে ওইভাবে আগের মেকানিজমে যেভাবে খেতাম সেভাবে না খেয়ে এখন দেখা যায় কাপ নুডলস বিক্রি করে, সেখানে একটু গরম পানি ঢেলে দিলেই সব কিছু মিক্স করা থাকে, তুমি সঙ্গে সঙ্গে নুডলসটা কনজিউম করতে পারছো। ওকে, আবার এরকমও দেখা যায় যেমন শুরু করেছে হারভেস্ট কোম্পানি শুরু করেছে, বা অন্য আদার্স অনেক কোম্পানি শুরু করেছে, যেটা যেটা করছে তার কাজী ফার্মস। হ্যাঁ, তোমার যারা চিকেন নাকেট ওটা তোমার তেলে ভাজলেই তুমি খেয়ে ফেলতে পারতেছো, তেলে ভাজি করার সঙ্গে সঙ্গে তুমি খেয়ে ফেলতে পারতেছো, সব কিছু রেডি করা থাকে, সব কিছু তোমার তৈরি করা লাগে না। চিকেন নাগেটটা রেডিমেড পাওয়া যায়, রেডিমেড ওইখান থেকে তুমি তেলে ভেজে সেগুলো খেতে পারছো। এই জন্য বলা হচ্ছে চেঞ্জ দ্য ওয়ে উই ইউজ দ্য প্রোডাক্ট। আগে দেখা যেত যে প্রোডাক্টটা তৈরি করতে হতো, প্রোডাক্টটা তৈরি করে তারপরে ইয়ে করতো। সেমাই, ঠিক আছে, বাজারে এখন কিছু সেমাই পাওয়া যায়, সেগুলো দুধের সাথে দুধটাকে হিট করে, ঠিক আছে, মিল্কটাকে হিট করে তুমি দুধের মধ্যে সেমাইটা ঢেলে দিলে তো সেমাইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইসব কিছু রেডিমেড খাবার যেগুলো আমরা আগে এক পদ্ধতিতে খাইতাম, আগে এক উপায়ে খাইতাম, এখন এক আর অন্য ধরনের উপায় খাই। ইজি করতে হবে, ইউ মাস্ট মেক দ্য ওয়ে ইজি ফর ইউর কনজিউমার্স। সেজন্য এখানে বলা আছে চেঞ্জ দ্য ওয়ে উই ইউজ দ্য প্রোডাক্ট। নাম্বার 5, দ্য ক্রিয়েশন অফ enthusiasm among মার্কেট পার্টিসিপেন্টস। অ্যাজ ইউ নো, বাজারে তোমার কিছু পার্টিসিপেন্টস আছে যারা তোমার সাথে অংশগ্রহণ করে, বাজারে অংশগ্রহণ করে, তারা তোমার প্রফিটের ভাগযোগ করে অথবা তোমার প্রফিটটা শেয়ার করে। হ্যাঁ, যেমন রিটেইলার, হোলসেলার, মার্কেট ইন্টারমিডিয়ারিস, এদেরকে বলা হয় মার্কেট পার্টিসিপেন্টস। তো সেখানে বলা হচ্ছে তাদের মধ্যে, মার্কেট পার্টিসিপেন্টসদের মধ্যে অংশীদারিত্ব, যারা তোমার অংশীদারি, যারা তোমার সাথে শেয়ার করছে, দুঃখ কষ্ট শেয়ার করছে, তোমার প্রফিট লস শেয়ার করছে, তাদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি করতে হবে। এনথুসিজমের মিনিং হচ্ছে, বেঙ্গলি মিনিং হচ্ছে প্রবল আগ্রহ, উদ্দীপনা, ওকে, উদ্যম। নতুন উদ্যমে কাজ করার জন্য প্রবল আগ্রহ লাগবে, উদ্দীপনা লাগবে, সমস্ত কিছুকে বলা হয়েছে এনথুসিজম। এখানে যে ওয়ার্ডটা উল্লেখ করেছি এনথুসিজম, এটার মিনিংই হচ্ছে প্রবল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, উদ্যম। নতুন উদ্যমে কাজ করার যে বিষয়গুলো আছে সেগুলো সৃষ্টি করতে হবে। দ্য ক্রিয়েশন অফ enthusiasm অফ ইউর মার্কেট পার্টিসিপেন্টস, among the market participants. And number 6, answers to consumers questions. কনজিউমার তোমাকে মাঝে মধ্যে কোশ্চেন করে, দে মাস্ট হ্যাভ সাম কোয়ারিজ, সাম কোশ্চেন্স অ্যারাইজ উইথ দ্যাম, অ্যান্ড দে ওয়ান্ট টু মেক সাম অ্যান্সার্স ফ্রম ইউ। ওকে, দ্যাট মিনস তুমি অ্যাজ এ মার্কেটার তোমাকে অবশ্যই কনজিউমার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। যেমন তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, তুমি যে সাবানটা তৈরি করেছো সেই সাবানটা হালাল কিনা। যেমন মাঝখানে তোমাদের খেয়াল আছে কিনা জানি না, মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিত কেয়া কসমেটিক্স লিমিটেড, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, মার্কেটিং প্রমোশন, দ্যাটস ওয়াই আই এম গিভিং সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। ওকে, যেমন 100% হালাল সাবান, অ্যারোমেটিক, 100% হালাল সাবান, এভাবে বলে মানুষের সিম্পিথি গ্রো করে তারা মার্কেটে প্রোডাক্ট সেল করেছে। বাট তুমি যদি প্রোডাক্টের মধ্যে রিয়ালিটি না আনো, তোমার প্রোডাক্টটা যদি বাস্তবতা যদি না আসে, তোমার প্রোডাক্টটা যদি হালাল না হয়, তাহলে তুমি দীর্ঘদিন লংজিবিলিটি তোমার কাজ করবে না, মার্কেটে দীর্ঘদিন তুমি ব্যবসা করতে পারবে না, বিজনেস করতে পারবে না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেক সাম অ্যান্সার্স টু সলভ ইউর কনজিউমার্স কোশ্চেন্স। ওকে, কোশ্চেনের সমাধান করার জন্য অবশ্যই তোমাকে কনজিউমারদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, থ্রু সেলস প্রমোশন, ওকে, থ্রু ডিরেক্ট মার্কেটিং। ওকে, you can make your answers by different medium of promotion, marketing promotion. I hope you can understand. And I have just mentioned the number 6, 1 to 6 functions of marketing promotion. Now I will give another plan, that means a good promotion plan. After writing these functions of marketing promotions, you have to write down the favorable information about the company. In number 7, okay, number 7 আমি উপরে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সাথে। number 7, the favorable information. I have left another point, the favorable information, the favorable information about
দ্য কোম্পানি। দ্যাট মিনস কোম্পানির ফেভারে যে সমস্ত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো কনজিউমারদেরকে দিতে হবে। কোম্পানির ফেভারে কাজ করে না এমন ধরনের ইনফরমেশন তুমি কনজিউমারদেরকে দিতে পারবে না, তাতে করে তোমাদের প্রোডাক্টের উপর তাদের নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করবে, খারাপ প্রভাব কাজ করবে। ওকে, সো দ্য ফেভারেবল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি, ইউ হ্যাভ টু গিভ দ্য ফেভারেবল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি। আমি আশা করি যে পয়েন্টসগুলো আমি উল্লেখ করেছি সেই পয়েন্টসগুলো পরীক্ষার খাতে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে। যেমন নাম্বার 1 পয়েন্টে লিখেছিলাম ক্রিয়েটিং অ্যান ইমেজ অফ প্রেস্টিজ লো প্রাইসেস ইনোভেশন। এটা দিয়ে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট ফাংশনসগুলো আমি উল্লেখ করেছি, এটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, যেমন এভাবে লিখতে পারো যে promotional activities actually creates an image of prestige, low prices, innovation of product and services. And number 2, gathering information, promotional activities, through promotional activities we can gather information about its products and services. শুধু সাজিয়ে লেখা, ঠিক আছে, জাস্ট পয়েন্টগুলো নোট ডাউন করে ফেললেও হবে, সাজিয়ে লিখলেও হবে অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষায়, ইন ইউর এক্সাম, হ্যাঁ, very important that how can you represent yourself, তুমি কিভাবে তোমার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছো সেটাই হচ্ছে মূল কথা। ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইজ দিস, যে তুমি তোমার নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। তোমার খাতাটা নিট অ্যান্ড ক্লিন রাখা, ঠিক আছে, তোমার খাতাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা এবং কোশ্চেন্স অ্যান্সার করার সময় যে অ্যান্সারগুলো সবচেয়ে ভালো বেশি পারো সেগুলো আগে অ্যান্সার করা, ইটস এ টেকনিক, ইটস এ স্ট্র্যাটেজি। আমি এই বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে। তো আজকের যে আলোচনা ছিল দ্য ফাংশনস অফ মার্কেটিং প্রমোশনস, আই হ্যাভ জাস্ট মেনশনস দ্য most important functions of marketing promotions. I have just write down the 7 points of 7 important functions of marketing promotions. I hope you can understand. And the company's promotional plan usually allocates separate goods and services to push consumers from awareness to buying. Okay, these promotional plan or functions, whatever I have mentioned, these usually or actually allocate separate goods, বন্টন করে বিভিন্ন ধরনের গুডস এন্ড সার্ভিসগুলোকে বন্টন করা হয় এই কারণে টু পুশ কনজিউমারকে পুশ করা। কেন? ফ্রম অ্যাওয়ারনেস টু বাইং। দ্যাট মিনস কনজিউমারকে প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো চালানো হয় কেন? কনজিউমাররা যাতে কেনার ক্ষেত্রে তারা সচেতন হয়, কেনার ক্ষেত্রে আমার প্রোডাক্টটা বেশি বেশি করে কেনে, এই জন্যই তাদেরকে পুশ করা হয় এবং তাদের মধ্যে প্রোডাক্ট সার্ভিসগুলো এমনভাবে বন্টন করা হয় যার মাধ্যমে প্রোডাক্টের জন্য তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়, সচেতনতা ক্রিয়েট হয়। মাঝে মধ্যে প্রোডাক্টের গায়ের মধ্যে প্রোডাক্টের যে প্যাকেজিং করা হয়, প্যাকেজিংয়ের মধ্যেও কিছু এনভায়রনমেন্টাল বেনিফিটসও দেওয়া থাকে, যেমন কিপ ইউর এনভায়রনমেন্ট ক্লিন, ওকে, নো স্মোকিং, এরকম কিছু বিষয় উল্লেখ থাকে, প্রহিবিটেড, নিষিদ্ধ কিছু বিষয় যেগুলো মনে করো যে আমরা পালন করি না। সোশ্যাল পার্সপেক্টিভ অনুযায়ী আমাদেরকে যেসব সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিসগুলো মেনটেন করে হচ্ছে বড় বড় কোম্পানি, মাল্টিনেশনাল যে কোম্পানিগুলো বাংলাদেশের বাইরে বিজনেস করে, তারা এই সমস্ত সোশ্যাল রেসপন্সিবিলিটিসগুলো মেনটেন করে থাকে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস বলা হয়, সেটাকে আমরা পরবর্তীতে কোনো এক ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আবারও আলোচনা করতে চাই, যে ফাংশনস অফ মার্কেটিং প্রমোশনস নিজের মতো করে লিখবে, নিজে বুঝার পরে। তুমি যখন নিজে বুঝে ফেলেছো যে আমি কিভাবে আসলে এটাকে লিখবো, স্যার কিভাবে বলেছে এবং আমি পরীক্ষার খাতায় লিখবো কিভাবে, দ্যাট উইল নট বি সেড। আমি আজকে যেভাবে বুঝিয়েছি তুমি খাতায় কিভাবে লিখবে, আমার বোঝানো এবং তোমার লেখা দুটাই কিন্তু সেম হবে না। সার্ভিস আর পেরিশেবল, আমি আজকে যে সার্ভিসটা দিচ্ছি তোমাকে এটা অবশ্যই পচনশীল, সেবা হলো পচনশীল। আমি আজকে যে সার্ভিসটা তোমাকে দিয়েছি সেটা হচ্ছে পচনশীল। আজকের ক্লাস এবং আগামীকালকে যদি সেম ক্লাসটাও নেই, একরকম হবে না। সো ইউ হ্যাভ টু take decisions what you want to do and how will you write down your answers in your exam papers. Okay, so dear learners, please at your home please make some homework, do some homework about these marketing promotions. Okay, you have to just give concentrations about some promotional tools of marketing promotion. Okay, make some ideas, make some perceptions of yours about the promotional tools of marketing promotion. নেটে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে কিছু প্রমোশনাল টুলস সম্পর্কে জানো
সেগুলো তোমাকে হেল্প করবে মার্কেটিং প্রমোশন সম্পর্কে আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে। ওকে, I hope you can understand today's class of mine that was marketing promotion. And dear learners, please subscribe my channel, which is Saddam's Food for Brain, Hajigunj Ideal College of Education. And thank you very much for listening me with your patience, and keep me in your prayers. I hope you all will be fine and the crucial moment will be finished. During this coronavirus, don't go outside, stay safe at your home and take preparation for your upcoming exams. Thank you so much.